এই ভিডিওর মধ্যে ক্লাস 9 এর অনুশীলনী 8.1 এর 6 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, যদি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি দুটি সূক্ষ্ম কোণ যেখানে cos A কি cos B হয়, তবে দেখাও যে অ্যাঙ্গেল A কি অ্যাঙ্গেল B এই দুটোটা সমান হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল B এর ভ্যালু সমান। যদি কি অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল B দুইটা সূক্ষ্ম কোণ, আবার কি আরেকটা দেওয়া আছে cos A cos B। ঠিক আছে, প্রথমে দেখো একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি আমাদের সমান দিতে হবে, মানে এটা হচ্ছে সি কোণ। ঠিক আছে, এটা হচ্ছে এ বি সি, যার সি কোণ কত 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে এটা, অ্যাঙ্গেল বি হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের প্রথমে কি দেওয়া আছে কি cos A cos B। cos B আমরা কি জানি, আমরা জানি কি cos এর ভ্যালু কি হয়, cos এর ভ্যালু হয় হচ্ছে cos A। cos এর ভ্যালু হয় হচ্ছে ভূমি ব্যয় অতিভুজ। ঠিক আছে, ভূমি ব্যয় অতিভুজ। এখানেও সেম, দেখো এটা আমি এখানে লিখছি না, আমরা এটা জানি, আমরা এটা এখানে লিখবো না। দেখো দেখো আমরা কি জানি, cos মানে হয় কি, cos মানে হচ্ছে ভূমি ব্যয় অতিভুজ। ঠিক আছে, তো এখানে প্রথমে cos এর ভূমি কত, cos A। ঠিক আছে, এ এর ভূমি কত, ভূমি হয় হচ্ছে অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে, মানে কি এটা। ঠিক আছে, এসি হচ্ছে কি ভূমি, অ্যাঙ্গেল এর এসি হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এসি ভূমির জায়গায় কত এসি, ভূমি উপরে এসি উপরে বসেছে। এরপর কি অতিভুজ, অতিভুজ কি 90 ডিগ্রির অপোজিটে, তাহলে 90 ডিগ্রির অপোজিটে কি এবি, তাহলে এবি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। এবার দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি এর cos থিটা মানে কি হয়, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি। তাহলে অ্যাঙ্গেল বি এর ভূমি কোনটা হয়ে যাবে, অ্যাঙ্গেল বি এর সাইডে যে বাহুটা থাকবে কোনটা, বিসি। ঠিক আছে, বি সি। আর কি অতিভুজ কোণটা 90 ডিগ্রির অপোজিটে, 90 ডিগ্রির অপোজিটে কি এ বি, এ বি। এবার দেখো এখানে এ বি বাদ, তাহলে কি কি বাকি আছে, এসি ইজ ইকুয়াল টু বিসি বাকি আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কি করব, দেখো এখান থেকে প্রুভ হয়ে গেছে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কি অ্যাঙ্গেল বি যে সমান, কারণ এই দুটোটা বাহু এখানে সমান এসেছে। অ্যাঙ্গেল এ মানে অ্যাঙ্গেল না, বাহু এসি আর এটা তো বিসি, এসি আর বিসি কি যদি সমান হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান হবে। এটা তোমরা দেখো এখানে প্রথমে আমি লিখে দিচ্ছি, যেহেতু যেহেতু এসি ইজ ইকুয়াল টু বিসি, সুতরাং যে এটা এখানে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে এসেছে আমি তোমাদের বলে দিই। এবার দেখো আমি বলছি কেন এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। দেখো এটা কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আছে যার কি, দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে দেখো প্রুফ আমরা করে দিয়েছি কি এসি ইজ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, এটা হচ্ছে কি এসি, এটার গুলোকে সমান আছে। ঠিক আছে, এ বি সি। ঠিক আছে, যার একটা কোণ কত 90 ডিগ্রি। এমন যদি কোনোদিন তোমরা পাও যে দুইটা মানে 90 ডিগ্রির যদি সাইডের যে কোণ, মানে যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, যে কোনো ত্রিভুজের যদি, মানে যে কোনো ত্রিভুজ না, এখানে অ্যাঙ্গেলের জায়গায় যে কোনো ভ্যালু হতে পারে। এইভাবে যদি দুইটা বাহু সমান থাকে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু যদি সমান থাকে, ঠিক আছে, ধরো এই অ্যাঙ্গেল যতই হওয়ার হোক, এর দুইটা বাহু, এর এই বাহুটা আর এই বাহুটা যদি সমান থাকে, এর অপোজিট যে বাহুটা আছে সেটার সঙ্গে যে কোণ দুটোটা তৈরি হবে সে দুটোটা সমান হবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পেরেছ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি, মানে যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিই, এই অ্যাঙ্গেলের যদি এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্য সমান হয়, মানে এখানেও 5, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার যদি হয়, এখানে যে কোণটা গঠন হবে, এ কোণ আর এ কোণ, এই দুটোটা কোণ সমান নয়। ঠিক আছে, এটা জ্যামিতিতে প্রুফটা আছে। তো এখানে দেখো সেমভাবে আমরা কি এখানে এসি আর এ বিসি বাহু সমান এসেছে, মানে কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান হবে, এটা গ্যারেন্টি, এটা প্রুফড আছে। ঠিক আছে, প্রুফড এটা আছে, আমাদের বইতেই আছে। ঠিক আছে, তো এখানে এই জন্য আমরা এখানে এসি ইকুয়াল টু যখনই বিসি এসেছে, মানে এটার এটা বিস এক এক এসেছে, তো আমরা তখনই বলতে পারবো যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কি অ্যাঙ্গেল বি সমান হবে, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান হবে। যদি সমান হয় তাহলে এসি আর বিসি একই থাকবে, না হলে কিন্তু কোনোদিনও মানে সমান হবে না। ঠিক আছে, তো এখানে কি এটাকে দেখাও যে এ বি ইকুয়াল টু বিসি, এটা কি প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, প্রুভ। ঠিক আছে।